এই দেখুন বন্ধুরা, আমি বাগানে চলে এসেছি। দেখুন খারকোল পাতা, আমার বাগানে খারকোল পাতা, কত খারকোল পাতা হয়েছে দেখুন। এই খারকোল পাতা আজকে ভর্তা করব, সেই জন্য আমি আজকে বাগানে চলে এসেছি। তো আমি এই এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাটবো, তো কাটা তো এক হাতে যায় না। তো আমি এবার ভিডিওটা একটু বন্ধ করে খারকোল পাতাগুলো একটু কেটে নিই, তারপর আবার আমি আপনাদেরকে দেখাবো। দেখছেন কত খারকোল পাতা, ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। খারকোল পাতা আপনারাও খান। তো আমি আজকে কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আগে আমি কেটে নিই খারকোল পাতাগুলো। দেখুন বন্ধুরা, সব কেটে নিলাম, দেখুন ফাঁকা হয়ে গেছে। আর এই ছোট ছোট পাতাগুলো রেখে দিলাম। কীরকম হয়েছিল দেখলেন তো, সব ফাঁকা হয়ে গেল। তো চলুন এবার কেটে ধুয়ে বেছে নিয়ে গিয়ে। এই দেখুন বন্ধুরা, কত হয়েছে দেখুন, মানে হাতের মুঠোতে ধরতে পারছি না এমন অবস্থা, হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, দেখুন কত হয়েছে, প্রচুর হবে, এটা অনেক হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর হয়েছে, আর গাছের টাটকা, একবারে দারুণ খেতে লাগে। এমনিতেই ভালো ভালো লাগে খেতে, আমার ছেলে তো ভীষণ পছন্দ করে। তো তাহলে আজকে দেখুন আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো, চলুন। এই দেখুন বন্ধুরা, আমি এটা এখানে নিয়েছি, এবার আমি এগুলো কেটে নেব। তো কি করে কাটবো সেটাই দেখার। এই দেখুন, এখান থেকে আমি কিছুটা পাতা নিয়ে নিচ্ছি। একবারে তো সবগুলো কাটতে পারবো না, এইভাবে কিছুটা পাতা আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি, মানে থোক করে নিচ্ছি আর কি। এই যে, তো দেখুন এখানে এই কিছুটা ডাঁটি রেখে আমি কেটে দেব। এই যে এই সামনে এই ডাঁটিগুলো একটু নরম থাকে, সেই জন্য এই ডাঁটিটা রেখে আমি কাটলাম। তো এবার আমি এই পাতাগুলোকে কেটে নিচ্ছি, একটু কুচি কুচি করে কেটে নেব। এইভাবে এইভাবে সব পাতাগুলোকে আমি ভালো করে আগে কেটে নেব, তারপরে আমি ধুয়ে নিই। দেখুন, আর এমনিতে পরিষ্কারই থাকে, বাগানের পাতা বেশ ভালোই পরিষ্কার রয়েছে। এই ডাঁটিগুলোকেও কিন্তু আমি কেটে নিলাম। দেখুন এইভাবে সমস্ত পাতাগুলো আবার গোছ করে নেব। গোছ করে নিয়ে, আর এখানে পোকামাকড় কিছু থাকে না, আমি একটু করে দেখে নিই এইভাবে। এই দেখুন, আর এটা না গলা চুলকায় না, কিন্তু কি হয়, এই যখন কাটি এই যে ডাঁটির এই যে রসটা হাতে লাগলে একটু চুলকায়, কিন্তু গলাটা চুলকায় না। আমার বরাবরই দেখি গলাটা চুলকায় না। আর এটা খেতে ভীষণ ভালো লাগে, আমাদের সবারই ভীষণ পছন্দের। আর বাড়িতে হয় বলে আমার আর কেনার দরকার নেই। আপনারা যদি বাজারে পেয়ে থাকবেন তাহলে পরে অবশ্যই কিনে আনবেন, দেখবেন খেতেও ভালো লাগে। যারা খান তারা তো জানেনই। আর গ্রামের দিকে এটা বেশি হয়, শহরের থেকে গ্রামেই বেশি হয়। শহরে পাওয়া যায় ঠিকই, কিন্তু গ্রামের দিকে পুকুর পাড়ে, মানে আদারে বাদারে এসব পাওয়া যায়। তো এইভাবে আমি এগুলোকে সব কেটে নিচ্ছি। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। এই দেখুন বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি একটু সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে একটা ডেকচিতে জল নিয়েছি, এই জলের মধ্যে আমি এগুলো দিয়ে দেব। আর এর সঙ্গে কিন্তু আর কিচ্ছু দেব না, শুধু এই জলের মধ্যে দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। এই 5 থেকে 7 মিনিট একটু মানে ভাপা হলেই কিন্তু এটা নামিয়ে দেব। বেশি ভাপানোর দরকার হয় না, এই সামান্য একটু ভাপানো হলেই হয়ে যায়। এবার আমি এটা ভাপিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো দেখুন জলটা ফুটতে শুরু করেছে। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আমার তাড়াহুড়ো আছে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, খারকোল পাতাটা আমি সেদ্ধ করে নিয়েছি, বেশ একটু ভাপিয়ে নিয়েছি। আর এরকম হয়েছে দেখুন, একদম যে সেদ্ধ হয়ে যাবে তা না, একটু জাস্ট 10 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু এটা হয়ে যায়। তো এই দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এই যে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই মিক্সিং জারের মধ্যে আমি এখানে চা চামচে 7 চামচ পোস্ত দিয়ে দিলাম। তো এই পোস্তটা আমি শুকনো আগে একটু গুঁড়িয়ে নিয়ে আসবো, পেস্ট করে নেব, তারপরে আমি বাকিগুলো দেব। এই দেখুন বন্ধুরা, আমি এটা একটু গুঁড়িয়ে নিয়েছি, এইরকম বেশ একটু গুঁড়ো হয়ে গেছে। মানে একদম যে পেস্ট করতে হবে তা না, এখন আমি কিন্তু জল দিইনি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা পাকা লঙ্কা, গোটা 7-8 দিয়ে দিলাম।
আপনারা আপনাদের ঝাল বুঝে কিন্তু দেবেন। এবার আমি এই খারকোল পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই খারকোল পাতাগুলো দিয়ে এবার আমি কিন্তু ভালো করে বেটে নেব, বেশ সুন্দর করে বেটে নিতে হবে। আমি এটা নিরামিষ রান্না করব, সেই জন্য আজকে আমি একদম নিরামিষভাবে দেখাবো। এখন তো শ্রাবণ মাস, নিরামিষ খাওয়ার দিন, তো সেই জন্যে নিরামিষ আমি এটা করছি। এর মধ্যে এই বাটিটা থেকে একটু জল আমি দিয়ে দিলাম, পোস্ত আছে একটু জল লাগবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা পেস্ট করে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখুন একদম মোলায়েম হয়ে গেছে। আগে যদি পোস্তটা একটু বেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা পেস্ট হয়ে যায়, আর সেদ্ধ করে নিলে তো আরোই তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলে যাবো এবার সরাসরি আমি রান্নায়। এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু কয়েক টুকরো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। এবার আমি এই যে বেটে নিয়ে এলাম এই খারকোল পাতা, এই খারকোল পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কতটা খারকোল পাতা হয়েছে দেখুন বন্ধুরা, অনেক হয়েছে। দেখালাম তো, দেখলেন আপনারা কত ছিল, সেই জন্য কিন্তু প্রচুর হয়েছে দেখুন। আর পোস্ত দেওয়া হয়েছে সেই জন্য বেড়ে গেছে। তো আমি এটা ভালো করে আগে পরিষ্কার করে নিই। এটা দেখুন পাতা বাটাটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিতেই হবে, মিষ্টির ব্যালেন্সটা থাকবে। দিয়ে আমি এটা ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এটাকে ভেজে নেব বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে এই মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এই জলটা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটা যখনই ভাজা হবে তখনই দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তবে বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে। তো আমি ভেজে নিই, তারপরে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটা অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু লেগে যাবে। এটা জলটা দেখুন অনেকটা টেনে নিয়েছে। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে জানাই, আজকে এই খারকোল পাতার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু পৌঁছে দেবে। তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবে। আর কেমন লাগলো আজকে এই খারকোল পাতার নিরামিষ রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। দেখুন এটা এখনো ভাজতে হবে, এখনো কিন্তু ভাজা হয়নি, কাঁচা গন্ধ যায়নি। এটাকে আমি আরো ভেজে নেব। আর গাছে একদম বাগানের টাটকা খারকোল পাতার এর স্বাদই আলাদা, তাই না বলুন? এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আর বেশ ড্রাই হয়ে গেছে, তার মানে ভাজা হয়ে গেছে। কড়া থেকে এবার ছেড়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে লেগে যাচ্ছে, না নাড়লে লেগে যাবে, সেই জন্য কিন্তু অনবরত এটা নাড়তে হবে। এই দেখুন খুব সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এবার এটা আমি তুলে নেব, গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি একটা সার্ভিং ডিশে এবার এটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এই যে আমি তুলে নিই। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এটা খেতে দুর্দান্ত হয়, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আর এটা বর্ষাকালেই বেশি পাওয়া যায়, বর্ষাকাল শেষ হলেই কিন্তু গাছ শুকিয়ে যাবে আর পাওয়াও যাবে না। আবার বর্ষা ঠিক বৃষ্টিটা একবার হলেই তখন আবার গাছ বেরিয়ে যাবে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।